সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আপনারা সবাই আশা করি ভালো আছেন। আর আমরা চলে আসছি লতি চাষ সম্পর্কে জানার জন্য আমাদের এক চাচার কাছে। তার চাচার পরিচয়টা আগে দেন। আপনার নাম? আমার নাম সুবোধ দাস। আচ্ছা, আপনি এই যে লতি কচু চাষ করেন, এটা কতদিন যাবত? এটা আমি বেশি দিন না, আমি অল্প দিনই করি। কত বছর? আমি গড়ে 5-7 বছর মতন করেছি। আচ্ছা, আপনার এখানে যে জমিটুক দেখতে পাচ্ছি, এখানে কতটুক জায়গা আছে আপনার এখানে টোটাল? চাল দানে ধরেন আপনার 10.5 কাঠা। 10.5 কাঠা। আর কচুর জমি কতটুকু আছে? কচুর জমি 4.5 কাঠা। 4.5 কাঠা। তো এই 4.5 কাঠায় এই যে গাছগুলো লাগাইছেন, এটা কতদিন হয়েছে এটা লাগাইছেন? এটা ধরেন গোলাপ সিজনই পুষ মাসের আগে দিচ্ছি। ও, তার মানে কতদিন হলো? কয় মাস? 6 মাস 7 মাস? হ্যাঁ, ওরকম। তা এই যে লাগানোর কতদিন পরের থেকে আপনি লতি কাটতেছেন? লাগানো ধরেন 1.5 মাস, 2 মাস। 2.5 মাস। এ যাবৎ পর্যন্ত আপনার এই যে 4 কাঠায় আপনার কত টাকা খরচ হয়েছে এই যে লতি কচু চাষ করতেছে টোটাল আজকে পর্যন্ত আনুমানিক? হিসেব নাই, হ্যাঁ, কিন্তু আনুমানিক আপনার 16-18 আর উঠাইছেন কত টাকা? 40-এর উপরে। 40-এর উপরে? তাহলে 16 থেকে 18,000 টাকা খরচ করে যদি 40,000 টাকা যদি উঠান, তো এই যে দেখতে পাচ্ছি যে এখনও লতি আছে, এই লতিটা আরও কতদিন পর্যন্ত উঠাইতে পারবেন? এখন ধরেন এই মাস ভোর। এই মাসটা মানে জুলাই মাস, জুন জুলাই মাস ভোর। তো গত সপ্তাহে কতটুকু লতি উঠেছেন? গত সপ্তাহে উঠলো আপনার 42 কেজি। 42 কেজি। কত টাকা করে বিক্রি করছিলেন? ধরেন 50-55। 50-55। তাহলে তো আপনি 4500 টাকা মতন আপনি বিক্রি করছেন, তাই না? তো এখন আপনার কাছে প্রশ্ন যে যদি কেউ লতি কচু চাষ করতে আসে, তা এইটা তো জেনে শুনে চাষ করা লাগবে। তা এটা কি লাভজনক কিনা একটু বলেন। লাভজনক, অবশ্যই লাভজনক। ধান পাটার থেকে অনেক লাভ। ধান পাটের থেকে লতি কচু চাষে অনেক লাভ। তো অনেকে বলে যে না, এটা লস খায়। কি কারণে লস খায়? তার মানে পরিচর্যার কারণেই লস খায়। তা পরিচর্যা তো সবাই করে, তারপরেও তো লস খায় দেখি। লস খায় ওই তো পরিচর্যা। এর আদি হিসাব কিতাব আছে। হ্যাঁ, লতির চাষে মারাত্মক হিসেব মানে সার কীটনাশক এগুলো সময় মতো পরিমাণ মতো দিতে হবে, প্রয়োগ করতে হবে। তো যাই হোক, আপনার কথা শুনে ভালো লাগলো। দেখলাম যে আপনি দেখতেছি যে আপনার জমিতে পানি দিচ্ছেন, তো ভাবলাম যে আপনার কাছ থেকে একটা সাক্ষাৎকার নিয়ে আমাদের দর্শকদের উদ্দেশ্যে যে আসলে কি লতি কচু চাষ করে লাভবান হওয়া যায় কিনা। লাভবান অবশ্যই লাভবান হওয়া সম্ভব। তো কেউ যদি লতি কচু চাষ করতে আসতে চায়, সেক্ষেত্রে আপনি তাদের উদ্দেশ্যে কি বলবেন? তাদের উদ্দেশ্য বলবো চাষ করবে, তারা উন্নত করুক। আমিও যেমন উন্নতি করতে, আর একজনও করুক, উন্নতি করুক সবাই। সবাই উন্নতি করুক। এখন এই চাষের জন্য যে চারাগুলা, কেমন চারা হলে নিলে ভালো হয়? চারা বিভিন্ন রকমেরই নেওয়া যাবে, কোনো সমস্যা নেই। যেটা আছে মাথাও নেওয়া যাবে, আপনার চারাও নেওয়া যাবে। চারা নেওয়া যাবে, এই যে চারাগুলা, এই চারাও নেওয়া যাবে বা বড় গাছও নেওয়া যাবে, তাই তো? হ্যাঁ, মাথাগুলা এই বড় গাছের মাথা কেটে নিতে হবে। আর চাইলে ছোট চারাও নেওয়া যাবে। যা দেখতে পাচ্ছেন 2 টাকা করে, মানে যে যেরকম ভাবে বিক্রি করে থাকে। বড় গাছের একটা নির্দিষ্ট দাম আছে, সেটা হলো আলোচনা সাপেক্ষে। আপনারা ফোন দিলে আপনারা যদি চারা নিতে চান, বাংলাদেশের যে কোনো জেলায় সুন্দরবন কুরিয়ারে চারাগুলো পাঠানো সম্ভব। তো চাচার সাথে কথা বলে ভালোই লাগলো। যারা লতি কচু চাষ করতে চাচ্ছেন, তারা অবশ্যই জেনে বুঝে চাষ করবেন, বা আমাদের ভিডিওর উপরে নাম্বার দেওয়া আছে, আমাদের কাছ থেকে পরামর্শ নিয়ে চাষ করবেন, তাহলে আপনি লাভবান হবেন। আর নিজে নিজে যদি চাষ করেন, সেক্ষেত্রে অবশ্যই ক্ষতিগ্রস্ত হবেন। তো আজকের ভিডিওটা আমরা এখানে শেষ করবো। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।